না কেউ আছে, মনে হয় কেউ আছে। কেউ নাই ভাই। কে? আপনার ওয়াইফ? মানে এই এই তোমার বাসার ওয়াইফ কোথায়? আপনার ওয়াইফের ফোন নাম্বার দেন, আমি কথা বলি। ভাই দেখেন আমার ওয়াইফের কাছে সব কথা বললে ভাই সংসারে অশান্তি লাগবে। তার টেনশন মুক্ত না ভাই, না, মেয়েটার জীবন নষ্ট করা যাবে না, বুঝছেন না? ভাই এর জীবন নষ্ট করা যাবে না। আপনি এরকম অনেক কাজ করছেন, মেয়েটাও খারাপ আমি জানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, এই বাসার ভিতরে এমন একটা ঘটনা ঘটছে যেটা মুখে প্রকাশ করা যায় না। অনৈতিক কাজ, অর্থাৎ সে মেয়ে এনে বাসার ভিতরে রেখে খারাপ কাজে লিপ্ত হয়, এমন কথা আমরা জানতে পারলাম। আমরা সরাসরি আজকে একজনের মুখ থেকে শুনছি আসলে সত্য কিনা, তাই এখন সরাসরি গিয়ে তাকে আমরা অ্যাটাক করব। আসলে মূলত এই কথাগুলো তার বাস্তবতা কিনা, চলুন আগে একটু আমরা দেখি। আসলে সে যে আমাদেরকে বলছে সে বাসার ভিতরে তার ওয়াইফ থাকা সত্ত্বেও সে নাকি খারাপ কাজ করে, এমন কথা আমরা জানতে পারলাম। আসলে বিষয়টা সরাসরি আপনাদেরকে এখন আমি গিয়ে দেখাবো কতটুকু সত্য কতটুকু মিথ্যা। আসেন আমার সাথে, আসেন। কেমন আছেন? ভালো। আসেন আমার সাথে, আসেন। আসেন। ভাই ঘরে আছেন? আমি একজন মানুষ, একটু দরকার আছে, একটু গেটটা খুলেন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনারা? আমরা আসছিলাম একটু আপনার কাছে। রুম কি আপনার? হ্যাঁ আমার। আপনার ওয়াইফ আছে? না ভাই আমি একটু ব্যস্ত আছি ভাই, পরে কথা বলবো। না না, আরে ভাই আমরা একটু আপনার সাথে কথা বলবো, এজন্য আসছি। আচ্ছা তাহলে আপনারা বাইরে যান, আমি আসতেছি। না না, আমি একটু আপনার রুমের ব্যাপারে কথা বলবো। আপনার ওয়াইফ কি এখন বাসায় আছে? মানে না আমার ওয়াইফ মানে বাজারে গেছে। না, অনেকে জানলাম যে আপনার ঘরে নাকি একজন মেয়ে আছে, সত্য? এসব কি বলেন ভাই? আচ্ছা ঠিক আছে, আপনারা বাইরে দাঁড়ান, আমি আসতেছি। না সমস্যা কি? আরে ভাই একটু দেখলে সমস্যা কি? আপনি একটু দেখি। আপনি তো ব্যস্ত হয়েছেন কে ভাই? আমরা একটু দেখি আসলে সত্য কিনা, বিষয়টা একটু দেখলে সমস্যা। আরে ভাই আমার ঘরে কে আসবে? ঘরে কেউ নাই তো। আমি আমি একা শুয়েছিলাম ভাই। একটু দেখি আমরা। ভাই কি দেখবেন? না একটু ভিতরে দেখি না ভাই ভাই, একটু ভিতরে আমি দেখি না, তো প্লিজ প্লিজ ভাই, আমি এরকম করেন বলছি না। ভাই ঘরে কেউ নাই, জানতো। একটু দেখি, আমরা শুনছি। যদি ঘরে কেউ না থাকে আপনার ভিডিও আমরা রিমুভ করে দিব, ভিডিও সোশ্যাল মিডিয়া দিব না। আমার কথাটা বলুন ভাই। আমি বলছি আপনার ঘরে যদি কেউ না থাকে তাকে আমরা অ্যাটাক করবো, যে বলছে সে মিথ্যে কথা কেন বলছে। আমরা তারপরে আপনার ভিডিও রিমুভ করে আপনার ভিডিও সোশ্যাল মিডিয়া, যদি কেউ থাকে ঠিক আছে, তাহলে আপনাকে আমরা দেখবো। দেখি যদি না পাই তাহলে ভালো। আপনার ঘর তো এই তো নাকি? আর তো এত ফাঁকা ঘরই দেখা যায়। আপনার ঘরে একটু দেখি। ভাই বসেন না ভাই, প্লিজ ভাই একটু বসেন। এত কথা বলে ঘরে ঢোকা যায় না ভাই, প্লিজ একটু বসেন। দেখেন আমার একটু বসেন, এখানে একটু বসেন। ওয়াইফ যদি এসে এরকম অবস্থা দেখে আপনার ওয়াইফকে আমরা বলবো একটু দূরে যান ভাই, একটু দূরে যান। আমি তার সাক্ষাৎকার নিতে আছি, একটু দূরে যান। আচ্ছা দেখি। আসলে মূলত আপনার ঘর এইটা? হ্যাঁ এটা আপনারই ঘর? জি। আচ্ছা ঠিক আছে, এটা আপনার ঘর। এগুলো তো নোংরা কেন? দোলনা এগুলো পরিষ্কার করেন না? না মানে আসলে ওয়াইফ একটু মানে বাজারে গেছে তো, এই জন্য আর কি। ভাই কেউ নাই তো? না আমি একটু দেখতেছি কেউ আসেনি। শুনেন শুনছি ভাই, কথা হচ্ছে কি, যেই আপনাদেরকে বলুক সে ভুল কথা বলছে। কেউ তো কাজ দিছে খাটের নিচে। কই ভাই আমি তো শুনলাম না। খাটের নিচে দেখা যায়? আরে ভাই না, খাটের নিচে কেউ না। না কেউ আছে, মনে হয় কেউ আছে। ভাই মিথ্যে কথা বলছেন। আচ্ছা আমরা একটু দেখি। ভাই নাই তো কেউ। একটা কাজ করো, গেটটা লাগাই দাও, বাড়িতে যেন কেউ ঢুকতে না পারে। ঠিক আছে, গেটটা লাগাই দাও, এখানে বাইরে যেতে না পারে। বিশ্বাস করেন গেটটা লাগাই দাও, গেটটা লাগাই দাও। আচ্ছা আপনাদের যদি সমস্যা আপনারা দেখেন, আমি বাইরে যাচ্ছি। দাঁড়ান, এখানে দাঁড়ান। আপনার ব্যবসাও দেখবো। আপনি দৌড়ান কই? বসেন না মানে আপনি আমার সাথে আসেন না, এদিকে আসেন। আমরা একটু দেখি কি জানি দেখা। এদিকে আসেন ভাই, বিশ্বাস করেন ও আমার সাথে আসেন। আপনি ভিডিও চলতেছে, আমার সাথে আসেন না রে ভাই, এরকম করেন কেন ভাই? এভাবে একজনের ঘরে ঢুকে ওদিকে নাই তো কেউ ভাই, সত্যি কেউ নাই। এখানে চেয়ার টুল রাখছি ভাই। ও এটা টুল? হ্যাঁ ভাই টুল, দেখেন বিশ্বাস করেন ভাই, এখানে কেউ নাই তো। দাঁড়ান দাঁড়ান, টুল একটু বাইরে করতেছি। এ নাই, কেউ নাই ভাই। কে? আপনার ওয়াইফ? মানে এই এই তোমার বাসা কোথায়? বাইরে আও, ওঠো এখান থেকে, ওঠো, ওঠো এখান থেকে, ওঠো এখান থেকে। এই কে? কে?
হচ্ছে আপনার বাসা কোথায়? প্লিজ কথা বলেন, বলছি কথা বলেন, আপনার বাসা কোথায়? ও মানে ও আমার ওয়াইফের বোন, বড় বোন বেড়াইতে আসছে। তা সে এখানে ভিতরে কি করে? না মানে এমনি মানে আর আপনি সত্য কথা বলবেন কি না এটা করেন? কে সে সেটা বলছি, জিজ্ঞেস করছি কে? ভাই বিশ্বাস করেন না, আসলে রুম এই আপনি কে? আপনার পরিচয় দেন। গুলো কে রে? অপরিষ্কার তাই গুছাচ্ছে ভাই। এই খাটের নিচে বসে গুছাচ্ছে? না আপনার ওয়াইফ কোথায়? আপনার ওয়াইফের ফোন নাম্বার দেন, আমি কথা বলি। ভাই দেখেন আমার ওয়াইফের কাছে সব কথা বললে ভাই সংসারে অশান্তি লাগবে। তার বাসা কোথায়? বাসা কোত্থেকে নিয়ে আসছেন তাকে? এই আপনি কথা বলেন না কেন? এদিকে তাকান। তাকাইতে বলছি আপনাকে, এদিকে তাকান। আর এদিকে তাকান না কেন আপনি? তার এদিকে তাকাইতে বলেন। মহিলা মানুষ আমার জন্য গায়ে হাত দেওয়া লাগে না, বলেন। আচ্ছা, আপনার বাসা কোথায়? মুখটা দেখাইতে বলেন, মুখ। একটু মুখ দেখান, একটু মুখ দেখান। আমার জন্য হাত দেওয়া লাগে না, একটু মুখ দেখান। আমার জন্য হাত দেওয়া লাগে না, একটু মুখ দেখান। কে রে? মুন্সি ভাই, ওনারে বাইরে ভাই করেন। এদিকে নিয়ে এসে। এদিকে আসেন, এদিকে আসেন। আপনি এদিকে আসেন, এদিকে আসেন। না ভাই, আপনি এদিকে আসেন, এদিকে আসেন। আর এদিকে আসেন না মেয়ে, ভাই দেন এদিকে আসেন, এদিকে আসেন। কে? যান একটু দূরে যান, আমরা কে এটা একটু বলেন আগে। ওই মেয়েটারে এদিকে আসেন, মেয়েটা এদিকে আসেন। বললে, কে? কথা বলেন না কেন? বললাম না আমার হচ্ছে ওয়াইফের খালাতো বোন। গেট লাগান না হ্যাঁ ভাই। আপনার ওয়াইফের? খালাতো বোন। এখন যদি সত্য কথা বলেন, আপনি হয়তো কিছু হইলেও মাপ পাবেন, আর যদি মিথ্যে কথা বলেন তাহলে আপনাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এখানে পাবলিক যারা আছে, আপনারা তো পিডেবার জন্য অনেকে বসে রয়েছে হ্যাঁ, পিছে বাইরে বাইরে, আরো অনেক মানুষ আছে। অনেকে বসে রয়েছে। আমি ঢুকছি, কেউ ঢুকে নাই, মাইর খাবেন না। সত্য করে বলেন, অনেকে আপনার জন্য অনেক দিন যাবত আপনার এই কাজগুলো করতেছেন আপনি, এটা অনেকে বলছে। আমি কিন্তু আসতে পারি না ব্যস্ততার কারণে। এবার সরাসরি তারা বলছে যে ভাই একটু আসেন, আসে দেখলাম হাসাই আপনি এই কাজ করেন। সে আপনার কি হয়? মানে হচ্ছে সত্যি আমার ওয়াইফের খালাতো বোন, মানে বাড়িতে কেউ নাই তাই দুজন বলে বসে এই মেয়ে, এই, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কথা বলতেছিলাম। এদিকে নিয়ে এসেন। ওনা- ওনার উনি কি ফেসটা কথা একটু বলতে দেখি। পারে না? ওনার ফেসটা একটু দেখান। এদিকে এসেন, এদিকে এসেন। ওনার ঠিকানা কোথায় বলেন না কেন? জয়দেবপুর। জয়দেবপুর? হ্যাঁ। জয়দেবপুর তো অনেক দূর, সেখান থেকে নিয়ে আসছেন? না মানে এখানে বেড়াতে আসছে। সে তো বেড়াই, আপনাদেরকে দেখে ভয় পায় ওইখানে লুকাইছে আর কি। না সে তো বেড়াইতে আসে না। আপনি এরকমের ঘটনা অনেকবার ঘটাইছেন, আপনি এই কাজগুলো অনেকদিন যাবত করতেছেন। ভাই বিশ্বাস করেন, সত্যি কথা বেড়াইতে না আসছে। না, কোনো বিশ্বাস নাই এখানে। আপনি সত্য কথা বলবেন কিনা সেটা বলেন। এখনো কিন্তু আপনি সত্য কথা বলার সুযোগ আছে আপনার, বলেন। ভাই এর ওয়াইফের নেন, ফোন নাম্বারটা নিয়ে আপনার ওয়াইফের কথা ফোন বলেন। নাম্বার দেন, বেড়াইতে চলে সে জানবে। নাম্বার দেন। দাও, নাম্বার দাও। আপনার ওয়াইফের ফোন নাম্বার দেন, আমার নাহলে তাকে কথা বলতে বলেন, তার ফেস খোলেন, ঠিক আছে? আমার জন্য হাত দেওয়া লাগে না। ওয়াইফের কাছে ফোন নাই। আপনার ওয়াইফের কাছে ফোন সব আছে? মিথ্যা কথা বলতেছে ভাই। না একটাই ফোন। এখন কি পোলাফোনের হাতে মার খাইবেন? ভাই বিশ্বাস পাবলিক করেন, ধরলে কিন্তু আপনার পোলে পচিল পুরো মারবে। ভাই সত্যি কথা বলতেছি, আমার ওয়াইফের কাছে কোনো ফোন নাই। আপনার ফোন আছে, সব আছে, আপনি মিথ্যে কথা বলতেছেন। মানে সত্য করে বলেন, ঠিক আছে? আমরা চলে যাব, বলেন। আসলে ভাই কি বলেন না ভাই, আপনার উপকার করব, বলেন। এখানে কেউ নাই, বলেন, আপনার উপকার হবে, বলেন। আপনি যদি সত্যটা বলেন, আপনার অনেক উপকার হবে, বলেন। ওকে আমি নিয়ে আসছি, মানে কোত্থেকে নিয়ে আসছেন? কোত্থেকে নিয়ে আসছেন? আসলে ফোনে সম্পর্ক হয়েছিল, মানে ফোনে কথা বলতাম। আজকে বউ বাপের বাড়ি গেছে তো এই জন্য বাসা ফাঁকা ছিল, ওরে নিয়ে আসছি। এই তাহলে আপনারা এখন কি করতে পারি? ভাই মারবো? দেখেন আমার ভুল হয়ে গেছে ভাই। আমি এটা তো ভুলের স্থান না। না পুলিশে দেবো, না মারবো, মাইরের পরে পুলিশে দেবো, কোথায় যাবেন? ভাই দেখেন এটা 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 কোনো ভুল না, এটা আপনি, ভাই আমি আর কোনোদিন এরকম করবো না ভাই। এটা ইচ্ছাকৃতভাবে আপনি করছেন। না ইচ্ছাকৃতভাবে নো করিনি নো, ভাই। এটা আপনি ভাই ইচ্ছাকৃতভাবে বিশ্বাস করছেন। করেন, বউরে ডাক দেন, বউরে ডাক দিয়ে বিয়ে করাই দেন। ভাই দেখেন আচ্ছা। আমি 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 না না, আমার বিয়ে তো সত্যি অবশ্যই কথা করব। দিছি ভাই। আপনি কি এই মেয়েকে বিবাহ করবেন?
ইয়ে, ভাই আমার তো বউ আছে, বাচ্চা আছে। এত ওয়াইফ জানে না ভাই, বুঝছেন? ওয়াইফ জানেন আপনার? না না, তা বাসার আশেপাশের বাসার মানুষ আপনার কিছু কয় না? না মানে এই আগে একদিন আইছিল, আজকেই তো আইছে, আর তো আসে নাই। আর কখনো আসে নাই? না। ও, তো এই রকমের সম্পর্ক আর কতদিন যাবত করেন? 6-7 মাসের মতো 6-7 মাস। ভাই আমি শুনলাম যে মহিলা দিয়ে ব্যবসা করায় নাকি, আমি শুনলাম এটা। আচ্ছা, আপনি মহিলা দিয়ে ব্যবসা করেন? ভাই সত্যি কথা ভাই, এটা মিথ্যা কথা কইছে। আসলে আমাকে ফাঁসানোর জন্য কইছে। আমি এরকম কোনো কিছু করিনি, আমি শুধু মেয়েটার লোক সম্পর্ক করছি ভাই। তাহলে এখন আপনাকে বিয়ে শাদী করাই দিই। ভাই না ভাই, বাসার মানুষে আপনাকে আমি- ধরলে, এরকমের মেয়ে সহ যদি আপনাকে রুমের ভিতরে ধরে 20,000, 30,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা ফিটিং নেয় আপনার কাছ থেকে, মোবাইল টোবাইল সব কাটিয়ে নেয়। আমরা তো সেটা নিব না। আমরা আপনাকে বিবাহ শাদী করাই দেব। আপনি বিবাহ শাদী করে তার সাথে সংসার করবেন, অন্য কোনো কারণ নাই। ঠিক আছে, আপনার ওয়াইফের নাম্বার দেন, তার সাথে কথা বলি, তার সাথে কথা বলে বিয়ে শাদী করাই দিই। ঠিক আছে? ভাই না, আর কোনো সুযোগ নাই। আমার মেয়েটার আগে হেনে নিয়ে আইছেন, হেনে নিয়ে আইছেন। দুইটা পথ খোলা আছে। এদিকে আসো, এদিকে আসো। তাকে ডাক দেন, আয় এদিকে এসো, ওঠো। ডাক দেন, তাকে ডাক দেন। এদিকে এসো, এদিকে এসো। আয় এদিকে এসো। আয় এদিকে এসো। আসবে না? আয় আসেন, এই, এসো, এসো। এই, তার তোমার নাম কোনো কি? ভয় নাই, আসো আসো তার আসো। নাম কি? মিম। মিম। এই মিম এদিকে আসো, আসো। ও, এই মিম, তোমার আচ্ছা। ভয় নাই। তার বয়স কেন কত? আসো? তা তো জানি না। এখন তারা যদি ডান্ডার বাড়ি পড়ে, পুলিশ দিয়ে যদি ডান্ডার বাড়ি পাশার উপর পড়ে, তার মুখ থেকে সব কথা বের হয়ে যাবে। এখন আমরা তো মনে করেন খারাপ কাজ করতে চাই না, বুঝছেন, বা খারাপ ব্যবহার করতে চাই না, এজন্য আসতেছে না, কথাও বলতেছে না, বুঝতে পারছেন? আয় মেয়ে, এই, এদিকে আসো না কেন? তুমি এদিকে আসো। এদিকে এসো। এদিকে আসো। এদিকে ওঠো। হ্যাঁ। এদিকে এসো, এদিকে এসো। ভাই মেয়েটা ভালোই, বিয়ে পড়ায় দিয়ে দে। বিয়ে করাই দিই, হ্যাঁ, বিয়ে করাই দিই ভাই, হ্যাঁ ওইটাই ভালোই মনে হয়। বিয়ে করাই ও, আর দিই। বউরে ফোন দেন। আপনার কোনো সিন নাই। সম্মানিত বন্ধুরা, আসলে মূলত এই যে ঘটনা ঘটাইছে, এটা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে? এখন মূলত তার ওয়াইফ থাকা সত্ত্বেও সে একটি মেয়ে নিয়ে আসছে। আর মূল বিষয় হলো তাকে এখন প্রশাসনের হাতে তুলে দাও, এটা আমাদের নৈতিক দায়িত্ব। তবে একটা কাজ করে, যদি পারি তাকে বিবাহ দিব, যদি সে মেনে নেয়, আর যদি বিবাহতে সে রাজি না হয়, তাকে আমরা প্রশাসনের হাতে তুলে দিব। এটাই হলো সব থেকে। আর তার গার্জিয়ানের সাথে আমরা কথা বলবো, এতটুকুই। তারপরে তাদের বিবাহ শাদী করাই না প্রশাসনের হাতে দিই, সেটাও আপনাদের একটা নিউজ করে আমি আপনাদেরকে দেখাবো আসলে তাদের কি হয়েছে। পরবর্তীতে সেই নিউজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন দুই পথের এক পথ খোলা আছে, কোনটা করবেন? হয় বিবাহ করবেন, না পুলিশের সাথে যাবেন, কোনটা করবেন? কোনটা করবেন বলেন? একটু মেয়েটার কাছ থেকেও শোনেন, কি করবো, মেয়েটাও তো কিছুই বলতেছে না। আর এই কি করবা তুমি? তুমি কি তাকে বিবাহ করবা? করতে পারে কিন্তু লজ্জা পায়। তাকে বিবাহ করবা? কথা বলো না কেন? মা তো উত্তর দিব। মাথা তাকে থাকা বিবাহ তো করবা? উত্তর দেওয়া যায়, কথা না বললে কি হইবো? বিবাহ করবে না? তা পুলিশের হাতে যাবা? হ্যাঁ, তা বিবাহ করবা? দুই পথের এক পথ খোলা আছে, কি করবা? কথা বলো না কেন? মুখটা দেখেন, একটু মুখটা একটু ধ্যান ছিল, দেখা যায় না মুখটা, মুখটা দেখা যায় না। মেহে না হইলে কানসা ফাটাই খেলাইতে মান থাবর দিয়ে। এটা কত বুঝছেন? খারাপ করলেন। বলেন কি করবেন? দুই পথের এক পথ, কোন পথ খোলা আছে? আপনি যে সিদ্ধান্ত নেন, তার গার্জিয়ানের সাথে আমি কথা বলবো। আসলে সে করুক আর না করুক, ঠিক আছে, সে যে অপরাধ করছে সেটা আমি জানি, আপনিও বড় অপরাধ করছেন। এখন বলেন আমি আমি কোনটা করবেন? দুইটার একটা অপশন বেছে নেন তাড়াতাড়ি। হয় পুলিশের হাতে যাবেন, ঠিক আছে, না বিয়ে করবেন, কোনটা করবেন? দুইটার একটা, কোনটা করবেন? ভাই, ঠিক আছে, আর এবার তো মাফ আরে করবেন ভাই। এখন কিন্তু আপনি মার খেলেন। ভাই আমি আর কোনদিন এরকম করবো না ভাই। আপনি যে একাম করছেন, আপনি মাফ করা লাগবে না ভাই আপনার ভাই ধরি ভাই, ভাই, এরকম না ভাই, আমি 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 সত্যি ভাই, আমি আর কোনোদিন এরকম ভাই, করবো না ভাই। ভাই ভাই, মাফ আমাকে করার আমি মাফ আপনি করে দেন ভাই। ভাই, মাফ করার ভাই আমি আমার বউ যদি মনে, ভাই আমার আচ্ছা ঠিক আছে, নষ্ট হবে ওঠেন ভাই। ওঠেন ওঠেন, তার গার্জিয়ানের সাথে কথা বললা আপনি বিবাহ করাই দিয়ে তার সঙ্গে মুক্ত। না ভাই, না, এই মেয়েটার জীবন নষ্ট করা যাবে না, বুঝছেন না? ভাই এর জীবন নষ্ট করা যাবে না। আপনি এরকম অনেক কাজ করছেন, মেয়েটাও খারাপ আমি জানি, কিন্তু তার ভবিষ্যতের কথা সে চিন্তা করে নাই। ওঠেন, আপনি ওঠেন, ভাই আমি ওঠেন আগে, ওঠেন ভাই, ওঠেন। এসব করবেন না, ঠিক আছে? চলেন আপনাকে বিয়ে শাদী করাই দিই। পুলিশে গেলে আপনি মামলা টামলায় ঝামেলা অনেক, মাইটের দিব, ঠিক আছে, টাকা পয়সা নষ্ট হবে। তার থেকে আপনি বিয়ে শাদী করেন, ঠিক আছে? আপনার ওয়াইফকে আমরা বলবো, প্লাস আপনি বলবেন
হয়তো মেয়েটা ভুল করছে, আপনিও ভুল করছেন, আর মানুষ মাত্র তো ভুলই করে। আর যেহেতু একটা আরেকটা বিবাহ করা যাবে, ঠিক আছে, তো আপনি করতে পারবেন, সমস্যা নেই। আপনার ওয়াইফের সাথে আমরা কথা বলবো, ঠিক আছে? তো আমরা ব্যবস্থা করতে, সব ব্যবস্থা আমরা করব, ঠিক আছে? আমরা তাদের গার্জিয়ানের সাথে কথা বলবো, ঠিক আছে? আপনার গার্জিয়ানের সাথে কথা বলবো। তা আপনার ওয়াইফ না আসা পর্যন্ত আপনি রুমে থাকবেন, আমরা বাচ্চাকে লাগাই থাকবো। আপনার বাথরুমে আসলে আমাদেরকে ডাক দিবেন বা ফোন দিবেন, আমরা আপনার সবকিছু ব্যবস্থা করব, ভাই ঠিক আছে? ভাই দয়া করে মাফ করে দেন না ভাই। এটা আর কোনো সুযোগ নেই। আমি যেটা বলছি, আমি- আমি যেটা বলছি সেটা মানবেন কি না এটা বলেন। সেটা মানবেন কি না? আমি যেটা বলছি সেটা মানবেন কি না সেটা বলেন, আগে বলেন। যদি মানেন তো কপাল ভালো, না মানলে আমরা পুলিশকে ফোন দিব, সোজা হিসাব। আপনার সাথে কোনো মার্কেটিং আমরা যাবো না। ভাই বেশি দিন করবেন। সম্মানিত বন্ধুরা, আমরা পরবর্তী ভিডিওতে তারা বিবাহ শাদীর ব্যাপারে বা অন্যান্য বিষয় সবকিছু আমরা তুলে ধরবো সোশ্যাল মিডিয়ায়, যেটা আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন। আসলে এই মেয়ের গার্জিয়ান, তার গার্জিয়ান সহ আমরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো। এখন মেয়ে কথা বলতেছে না ঠিকই, আমরা তার মুখ থেকে কথা বের করে ছাড়বো ইনশাআল্লাহ। আসলে সে কেন তার সাথে এই অনৈতিক কাজে লিপ্ত হয়েছে এটা আমরা জিজ্ঞেস করে সোশ্যাল মিডিয়ায় আমরা তুলে দিতে বাধ্য হব। কারণ তার গার্জিয়ানের সাথে আমরা কথা বলবো, প্লাস তার গার্জিয়ানের সাথে কথা বলবো, তার ওয়াইফের সাথেও কথা বলবো। দেখি এটা সুষ্ঠু সমাধান করা যায় কিনা। সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।